উত্তপ্ত রোদে আসলেই কি ডিম পোস্ট করা যায়? এই জিনিসটাই আজকে আমরা টেস্ট করে দেখব। ফেসবুক খুললে এখন হরহামেশাই এই ধরনের ভিডিও চোখে পড়ে যে উত্তপ্ত রোদের মধ্যে বাবারে কতক্ষণ রাখা গরম হয়ে গেছে। তো উত্তপ্ত রোদের মধ্যে তারা কড়াইয়ের মধ্যে ডিম ছাড়ে এবং ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। তো বর্তমানে তাপমাত্রা হচ্ছে অনেক বেশি, মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াস। এখন 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা দুপুর 2টা একে এক্সপেরিমেন্টটা করছি, দেখি আমরা ডিম পোস্ট করতে পারি কিনা, বাংলাদেশে এই পরিমাণ তাপ হয়েছে কিনা সেটাই আজকে আমরা আপনাদের সামনে চেক করে দেখব। আবারই ভাই অনেক গরম হয়েছে, দেহ দূরে তো। আমরা মোটামুটি 2-3 মিনিট যাবৎ এইখানে রেখে দিয়েছিলাম এই কড়াইটা, তো এখন ইতিমধ্যে মোটামুটি ভালো গরম হয়ে গেছে, কিন্তু এতটুকু গোমা দেখো সিরিয়াস গরম হয়ে গেছে। আরে এটি দেখার সময় নেই, তাড়াতাড়ি করো, রোদে পুড়ে যেতেছি। তো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে লবণ, ডিমটা যাতে একটু টেস্টি হয়, বা আবার খুন্তিও ধরা যেতেছে না। তো এখানে আছে হচ্ছে লবণ, আর হচ্ছে কড়াই যেখানে আমরা ভাজবো ডিমটা, আর এখানে হচ্ছে তেল। তো আমরা প্রথমে তেল দিয়ে নিই। এখন আমরা তেলটা এখানে ছড়াই দিব। পুড়ে যেতেছি ভাই, পুড়ে যেতেছি। তো এখানে আমরা রেখে দিব এখন মোটামুটি 10 মিনিট। তো এই তো তাপ হচ্ছে, আমরা ঠিক 10 মিনিট এখানে অপেক্ষা করব, এরপরে দেখব এই যে তেল এটা কি মানে ডিম ভাজার উপযোগী হয় কিনা। তো এখন মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এই 10 মিনিট, আরে বাবা টাকা যেতেছে, এই 10 মিনিট আমরা এখানে রাখছি, মোটামুটি ভালো তাপ হয়ে গেছে। তো এখন দেখবো আসলে এই গরমের মধ্যে ডিম পোস্ট হয় কিনা। এটা ফাটাবো কোথায়? তো হইতেছে কিন্তু, লবণ দিয়ে দিই, বেশি খেবে না, লবণ কম। আস্তে আস্তে কিন্তু হইতেছে, দেখছেন কি তাপ রোদের। তো দেখছেন কিরকম বলক আসতেছে, আরে পুরো হিট হয়ে গেছে। এই দেখেন তেলটা কিরকম বলক আসতেছে। এখন উল্টাই দিই ডিমটা, আরে লাগিয়ে নিয়ে যায়। চিন্তা করেন কি হিট রে বাইরে ভাই, বাইরে কেউ ছাতা টাতা ছাড়া বাইরের না, হিট অফিসারের পরামর্শ শুনলেন। মোটামুটি খাওয়া উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এই যে হিটের মধ্যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে, তার মানে আসলেই এই যে উত্তপ্ত রোদ, এই রোদে আসলে মানে ডিম ভাজি করা, পোস্ট করা আসলে সম্ভব। দেখেন এই যে দেখছেন এখনো ফুটতেছে, ধরা যেতেছে না লিটারেলি কড়াইটা। তো আজকে তারপরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মোটামুটি 41 হলে তো মনে করি মানে ইজিলি আরও তাড়াতাড়ি হয়ে যেত না, মোটামুটি এতক্ষণ রাখতে হইতো না। তো এই ছিল এক্সপেরিমেন্ট। আসলেই রোদের তাপে ডিম ভাজা যায়, ডিম সিদ্ধ করা যায়, রান্না করা যায়, আপনার মাথাটাও রান্না হয়ে যায়। চলো ভাই। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। আমাদের এক্সপেরিমেন্টটা আসলেই কাজে দিয়েছে, আপনারা এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আসলেই ডিম ভাজা যায় কিনা। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন।